আব্বা, আপনি সিগারেট খাইতেছেন? আপনারা কতবার কইছি না এসব সাইবাস খাবেন না? ও খাইতাছি তো। শরীর তো আল্লাহর আমানত, শরীরের ক্ষতিকারক গুনাহ না। তুই আমার হুজুর আইছিস কবে? একসের হাদিস কালামে চলে আইছিস। আল্লাহ যদি কোনো নিয়ামত বা স্বাস্থ্য খেলে নেই তখন কি করবে? আরে বাপ, সিগারেট কে এত ভয়ঙ্কর কিছু? আমি কত বছর ধরে খাইতাছি, এখনো তো ঠিকঠাক আছি। এ নামাজ কালাম, এ সিগারেট একদিন সব ঠিক হয়ে যাবে। যা। আসলে উনি আপনার বাবা হয় তাই না? জি ডাক্তার স্যার, আমি আমার আব্বা। আসলে রিপোর্টে যেটা আসছে এটা আসলে আপনারা শোনার জন্য উপস্থিত আছেন কিনা? আচ্ছা চাচা, আপনি একটু বাইরে যান। না স্যার, আমি থাকি। অসুখ কি বড় সড়ো কিছু? আসলে আপনার বাবার রিপোর্টে যেটা আসছে আপনার বাবার ক্যান্সার। ক্যান্সার? না না না, আমি তো ঠিক আছে, আমার তো কিছু হয় না। আমি সকালে হাঁটি, খাই, আমি তো ঠিক আছে। আমার এটা কেমনে? আসলে ভিতরের রোগটা তো বাইরের থেকে বোঝা যায় না। আমরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তুই জানিস রে বাপ, ওই দিনের পর থেকে আমার আর ঘুমাই না। চোখ দিতে লাগে আসলেই মনে হয় এই বুঝি আজরাইল চলে আইলো। আর যদি ঘুম থেকে না উঠতে পারি। আব্বা, আপনি আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার ইমান, আমল, চেহারা, সুরত আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তুই যদি ওই দিন আমারে বুঝা না পাইতি রে বাপ, তাহলে আমি বেখাইলে মরে যাইতাম, গুনার পাহাড় নিয়ে কবরে যাইতাম। আল্লাহ আমারে রক্ষা করছে রে বাপ, রক্ষা করছে। ডাক্তার সাহেব, আমার বাবা নামাজ কালামের ধার ধারে না, শুধু বলে এখনো নাকি মরার বয়স হয় নাই, মরার আগে নাকি সব ঠিক হয়ে যাবে। সারা দিন বিড়ি সিগারেট খাই, গালাগালি করে, দিন ভোর টিভির সামনে বসে থাকে, দিনের ব্যাপারে পুরাই উদাসীন। এখন আপনার কাছে একটা অনুরোধ করতে আসছি। আমার আব্বা আসলে আপনি বলবেন যে রিপোর্টে অনেক খারাপ কিছু আসছে, এই যেমন ক্যান্সার, বেশি দিন বাঁচবে না, বেশি সময় নাই, এমন কিছু। আসলে আপনি কি চান আপনার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলি? ডাক্তার সাহেব, আমি জানি এটা অনেক কঠিন, কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নাই। ভয় পেলে হয়তোবা দিনের পথে ফিরবে। ঠিক আছে, যেহেতু আসলে আপনার উদ্দেশ্য সৎ, ঠিক আছে, আপনার বাবাকে দিনের পথে ফেরানোর জন্য আমি চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। তাহলে আমি আমার আব্বারে নিয়ে আসতেছি।